হে নেতা বলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন যে ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদ, অর্থাৎ হে নেতা। আল্লাহ হুজুরকে এভাবে সম্বোধন করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে হুজুরকে ইজ্জত দিয়েছেন বড় সাংঘাতিক। দুনিয়ার যত পয়গম্বরদেরকে আল্লাহ ডেকেছেন, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বিগত তাফসীর মাহফিলগুলিতে আপনাদের সামনে আলোচনা করেছি। যখনই কোনো পয়গম্বরকে আল্লাহ ডাকার দরকার হয়েছে, আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে ডাকেন নাই। কি বলেন, ঠিক না? যখনই কাউকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ নাম ধরে ডেকেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হলে আল্লাহ নাম ধরে ডাকতেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে বসবাস করো। নাম ধরে আল্লাহ ডাকলেন। আবার যখন ডাকার দরকার হলো, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকতেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। হে নূহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন যে তুমি যাকে ছেলে বলে পরিচয় দিচ্ছ এ তোমার আহাল নয়। এমনি করে আল্লাহ যাকেই ডাকতেছেন নাম ধরে ডাকতেছেন। উলুল আযম পয়গম্বর, জবরদস্ত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসাকে নাম ধরে ডেকেছেন। ডাকার দরকার হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নাম ধরে ডেকেছেন। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। এমনি করে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ যাকে ডাকার দরকার বোধ করেছেন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে কখনো ডাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। যখনই ডাকার দরকার হয়েছে তখন আল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর নামে ডেকেছেন। যেমন আল্লাহর নবী বলেছেন, যেই বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওই একই বছরের চাচা আবু তালেব তিনিও বিদায় হয়ে গেলেন। এই বছরটা ছিল আমার জন্য দুঃখের বছর, শোকের বছর। মুসলমানেরা কাফেরদের ভয়তে দিনের বেলায় আমার সঙ্গে দেখা করতে পারত না। আমি বড় বিমর্ষ হয়ে পড়লাম। আমি তখন বড় চিন্তায় পড়ে গেলাম। এই সময় মক্কার অলিগলিতে আমি যখন ঘুরে বেড়াতাম বিমর্ষ বদনে, রব্বুল আলামিন ওই সময় আমাকে ডেকে সান্ত্বনা দিলেন, ডাকলেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, আপনি কেন মুখ মলিন করে আছেন? আপনার কিসের চিন্তা? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন ডাকার দরকার বোধ করেছেন, আবার সুন্দর নামে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে সুসংবাদ দানকারী, সাক্ষ্য এবং আপনাকে সতর্ক করা হিসাবে, আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন এই হিসাবে আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। হে নবী বলে ডাকছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আবার যখন ডাকার দরকার হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, প্রচার করুন সেই জিনিস যেটি আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে সুন্দর করে ডাকতেছেন। নবী আমার চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন হুজুরকে জাগাবার জন্য, উঠাবার জন্য। ওহী নিয়ে এসেছেন, চাদর গায়ে দিয়ে হুজুর ঘুমিয়ে আছেন, হুজুর শুয়ে আছেন। হযরতে জিবরাইল এসেছেন, আল্লাহ ওহী নিয়ে নাম ধরে ডাকলেন না, আল্লাহ ওহী নাযিল করলেন এইভাবে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির। হে
হে বস্ত্র আচ্ছাদনকারী, ওঠো এবং জনগণকে সতর্ক করো। সুবহানাল্লাহ। হে বস্ত্র আচ্ছাদনকারী, ইয়া মুহাম্মদ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বস্ত্র আচ্ছাদনকারী, হে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো যে, ওঠো, কম ফাআনজির, মানুষকে সতর্ক বাণী শোনাও, মানুষকে ভয় দেখাও, ভীতি প্রদর্শন করো, তার পরিণতি ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। এমনি করে সুন্দর সুন্দর নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন, কখনো নাম ধরে ডাকেননি। ভাইরা আমার, এইভাবে করে ইয়াসিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকলেন। দেখে কি বলছেন? ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়েন সবাই আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুরকে দেখে আল্লাহ বলছেন, কোরআনের বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রসুলগণের একজন। বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রসুলগণের একজন। এর কারণ কি? এ কথা কেন বলছেন? হুজুর কি তার রিসালাত সম্পর্কে সন্দিহান হয়েছেন যে আমি সত্যিই রসুল কিনা? এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে রসুল, বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি কিন্তু রসুলদের একজন, এ কথা স্মরণ করিয়ে দিচ্ছেন না। কাফেরেরা সেই সময় আল্লাহ রসুলকে অস্বীকার করত, তারা রসুলকে মানত না। তারা বলতো যে কোরআন এটা তৈরি করা, এভাবে করে কোরআন শরীফকে অস্বীকার করত, রিসালাতকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ, নিঃসন্দেহে আপনি রসুলগণের একজন, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের মতো এত বড় বিজ্ঞানময় কোরআন যিনি আপনার প্রতি নাজিল করেছেন, তিনি নিঃসন্দেহে আপনাকে রসুলগণের একজন করেছেন। তারা কি করে অস্বীকার করে? এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তাকে কেমনে অস্বীকার করতে পারে? যিনি কোনো কলেজে পড়েন নাই, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়লেন না, আপনি বুঝার মানুষদেরকে এই বিজ্ঞানময় কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি নিশ্চয়ই রসুলগণের একজন। কোরআনকে তোমরা দেখো, ভালো করে বোঝো কোরআন কি জিনিস। এত বড় একটা বিরাট গ্রন্থ যার কাছে এসেছে, যিনি লেখাপড়া শিখলেন না, কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েননি, এমনকি কোন শিক্ষাবিদ, চিন্তাবিদ, কোন দার্শনিক, কোন ঐতিহাসিক, কোন নামজাদা ব্যক্তিবর্গের সঙ্গে ওঠা বসা, চলাফেরা, সান্নিধ্য, সাহচর্য জীবনেও যিনি পাননি, তিনি কোরআনের মতো এত বড় বিজ্ঞানময় কোরআন কি করে তোমাদের সাথে অবতীর্ণ, তোমাদের সামনে তিনি পেশ করলেন? এই কোরআন হলো প্রমাণ। এই কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের জন্য সবচেয়ে বড় প্রমাণ কি বলুন? কোরআন শরীফ। যেহেতু হুজুর কোন আপনার রিসার্চ একাডেমিতে, কোন সায়েন্স ল্যাবরেটরিতে তিনি পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, আপনাদের জানা আছে? জোরে কর। হুজুর কি লেখাপড়া জানতেন? কোন লেখাপড়া জানতেন না। অথচ হুজুর যে বিজ্ঞানের যে সমস্ত থিওরি, বিজ্ঞানের যে সমস্ত মূল তত্ত্ব যেগুলি তিনি পেশ করেছেন, আজকের 20 শতাব্দীর বিজ্ঞানের যুগের বৈজ্ঞানিকরা হয়ে যাচ্ছে, চিন্তা করে খেই হারিয়ে ফেলছে যে হুজুর কি করে এগুলি বলতে পারলেন। মরিস বুকাইলের যে বইটি, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স, এই বইটি আপনারা হয়তো কেউ পেয়েছেন, কেউ পান নাই, নাম শুনেছেন বা অনুবাদগুলি দেখতেছেন সাপ্তাহিক পত্রিকাগুলিতে। এই বইয়ের ভিতরে বইটি আমি সম্পূর্ণ পড়েছি। বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে কোরআন শরীফের ভুল ধরার জন্য আমি কোরআন স্টাডি শুরু করি, যে কোরআনের কোথায় কোথায় ভুল আছে, এই জন্য স্টাডি করা শুরু করছিলাম। কিন্তু কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উনি বললেন, আমি কোরআন আগামাতে পড়েছি, এমনি মুসলমানেরা যেভাবে শুধু সওয়াবের নিয়তে পড়ে, আমি তো এই ধরনের নিয়ত করে পড়ি নাই, আমি ভুল ধরার জন্য পড়েছিলাম। তারপরে আমি দেখতে পেলাম, মরিস বুকাইলি তিনি লিখতেছেন, কোরআন পড়ে আমি দেখতে পেলাম কোরআনের ভিতরে যে সমস্ত বিজ্ঞান দর্শনের
যেসব থিওরি পেশ করা হয়েছে, দুনিয়ার ভিতরে বিজ্ঞানের যত মতবাদ আছে তা কোনোটা ফাইনাল নয়। আজ একজন বিজ্ঞানী এক ধরনের মতবাদ পেশ করছেন, আর একজন এসে সেটাকে রদ করে তার নতুন মত পেশ করছেন। এই তো হচ্ছে, একজন একটি দিল, আর একজন এসে সেটাকে আউট করে দিয়ে আরেকটি প্রতিষ্ঠা করলো, বললো তোমারটা ঠিক না, আমারটা ঠিক। বলেন ঠিক কিনা? এই জন্য বিজ্ঞানের অতিরিক্ত আরেকটি থিওরি এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়, কোনটাই ফাইনাল নয়। কিন্তু মরিস বুখারী লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিজ্ঞান চর্চা করেন নাই, কোন কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, দুনিয়া সাক্ষী। সেই লোকটির মুখ থেকে কোরআন শরীফে যে সমস্ত বিজ্ঞান ভিত্তিক কথা এসেছে, এই কথাগুলি বিজ্ঞানের এই মূল তত্ত্বগুলির কোন পরিবর্তন, কোন পরিবর্ধন আজ পর্যন্ত হয় নাই, কোন বিজ্ঞানী করতে পারেনি এবং কোনদিন এইটার পরিবর্তন হওয়া সম্ভব নয়। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ মানুষের জন্য দিক উন্মোচন করে দিয়েছে। কোরআন শরীফ দিয়েছে মানুষের ঐতিহাসিক জ্ঞান, মানুষকে দিয়েছে কোরআন, মানুষকে দিয়েছে ঐতিহাসিক জ্ঞান। অনুরূপ ভাবে মানুষকে দিয়েছে বিজ্ঞানের মূল তত্ত্বগুলি, মানুষকে দিয়েছে তার চলার পথের দিশা। যেমন এই কোরআন শরীফ প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী হুজুরের মাধ্যমে, কোরআন শরীফ হুজুরের মাধ্যমে জনগণের সামনে পেশ করেছে। ষষ্ঠ শতাব্দী পর্যন্ত পৃথিবীর মানুষ সেই সব ইতিহাস জানত না, যেসব ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ পেশ করিয়েছে। আপনারা দেখুন, 40 বছর বয়সের পরে হুজুর যখন তাওহীদ, রিসালাত, আখিরাত এবং গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো রাখতে লাগলেন, লোকেরা খেই হারিয়ে ফেললো, চিন্তা করে তারা দিশা করতে পারে না যে এই সব কথা তিনি কোত্থেকে আমদানি করতেছেন। জীবনেও তো আমরা এই সব কথাবার্তা শুনি নাই, মূল্যবান কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুগে লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউন নমরুদের ঘটনা বিস্তৃতভাবে কিছু কিছু জানতো, সঠিকভাবে কিছুই তারা জানতো না। আল্লাহ বলেন, ও নবী, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা। এগুলি সব আমি ওহী দিয়ে, ওহী নাযিল করে আপনার কাছে ওহীর জ্ঞান দিয়ে আমি আপনাকে সব ঐতিহাসিক ঘটনাবলী জানিয়েছি। এসব ঘটনা আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না, কেউ জানতো না। আমি ওহী দিয়ে আপনাকে সমস্ত ঘটনাবলী সম্পর্কে আপনাকে জানিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে লোকেরা শুধু শুনেছে, তাও বিকৃত রকম শুনেছে, পরিপূর্ণ ঘটনা জানতো না। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা কোরআন শরীফের মধ্যে বলে তারপরে গিয়ে শোনাচ্ছেন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এসবগুলি ওহীর মাধ্যমে আমি আপনাকে জানিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের তার ভাইরা হযরত ইউসুফের বিরুদ্ধে কি সব ষড়যন্ত্র করেছিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, অথচ আমি আপনার মুখ দিয়ে এসব সমস্ত ঘটনা ওহীর মাধ্যমে জানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ওহীর মাধ্যমে আপনাকে আমি জানিয়েছি, আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। এসব ঐতিহাসিক ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে নবী আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, ওয়া মা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মূসাল আমর ওয়া মা কুনতা মিনাশ শাহিদিন। সিনাই পর্বতের এই পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি তাকে কি নির্দেশ করেছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, অথচ আমি ওহীর মাধ্যমে জিবরাইল পাঠায় দিয়ে এই সমস্ত ঘটনা আপনাকে জানিয়েছি, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়েছি। আপনিও জানতেন না, আপনার লোকেরাও জানতো না, আমি জানিয়েছি ওহীর মাধ্যমে। এভাবে করে প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। দুনিয়ার বুকে যত মতবাদ আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে, যে সমস্ত কথা এসেছে বিশ্ব লোক সম্পর্কে, ঊর্ধ্ব লোক সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আকাশ সম্পর্কে, জমিন সম্পর্কে, সূর্য সম্পর্কে যত বক্তব্য, সব কোরআন শরীফ সঠিক বক্তব্য পেশ করেছে। দুনিয়ার মানুষ নিজেরা সঠিক বক্তব্য পেশ করতে কি করে নাই, পারে নাই। মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি, পৃথিবী সম্পর্কে রহস্য উদ্ঘাটন করতে